তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ঘোষটলে আরও একটি নতুন ভিডিওতে। তো প্রতিদিন আমরা চলে এসেছি একটা রহস্যময়ী ভুতুরে এলাকায়। তো এইখানটায় শুনেছি একটা মা আর বাচ্চা খুন হয়েছিল কোনো কারণে। তো আমরা সেই প্লেসে চলে এসেছি আজকে। তো আপনাদের কিছু সেখানে দেখানোর চেষ্টা করব আজকে। তো আমরা শুনেছি সেই জায়গাটার আশেপাশে কেউ সচরাচর থাকতে পারে না বা দেখা যায় না, অনেকটা রাতে ভয়াবহ আওয়াজ সৃষ্টি হয়। তো আমরা সেই জায়গাটায় এসেছি, যদি আমরা তার কিছু উপকার করতে পারি, তাকে যদি মুক্তি দিতে পারি সেই আশায়। তো আপনারা হয়তো জানেন না, আমি একটু তন্ত্রবিদ্যা জানি। তো আমার সেইটুকুন তন্ত্রবিদ্যাতে আমি চেষ্টা করব যে আত্মা আছে তাকে মুক্ত করার বা মুক্তি দেওয়ার। তো আমাদের কাছে আজকে অনেক কিছুই আছে, আপনারা আমার দেশ থেকে হয়তো বুঝতেই পারছেন কিছু কিছু। আর আমাদের কাছে আছে, আমি ভাইকে একটু দিতে বলবো, একটা গঙ্গার জলের বোতল, যেটা সচরাচর ভূত পেট তাড়াতে ব্যবহৃত হয়। তো আমরা এগিয়ে যাবো বেশি কথা না বলে। আজকে জায়গাটা অনেকটা ভয়াবহ সিচুয়েশান তৈরি হতে পারে। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা আস্তে আস্তে সেই দিকটায় যাওয়ার চেষ্টা করব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ভয়াবহ। সামনে ঢুকতেই কলা গাছ, বড় বড় কলা গাছের ঝাড়। তো জায়গাটা অনেকটাই ভয়াবহ। তো আমরা আজকে লাইটটাকে ইগনোর করব, সাবধানে যাবে। লাইটটাকে বেশি জ্বালাবো না, ইগনোর করব। কেননা লাইটটা সরাসরি তার গায়ে ফেলতে পারবো না, কারণ একই সাথে দুটো আত্মা। তারপরে আর লাইট ফেললে ওরা একটু ক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, তারপরে আছে একসাথে একটা বাচ্চার আত্মা আছে। তো আমরা সেই হিসেবে আজকে জিনিসটাকে অতটা সিরিয়াসভাবে নিতে চাইছি। তো আমরা সরাসরি লাইট ফেলতে চাইছি না। তো বন্ধুরা আসুন, আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা চেষ্টা চালিয়ে যাব তাদের সাথে আপনাদের সাক্ষাৎ করানোর। তো আমাদের কাছে যতটা আমাদের কাছে জানা আছে, তো আত্মাটা ওখানে পার্মানেন্টভাবেই আছে, সেটা ওখানে থাকে। তো আমরা দেখি সেখানে গিয়ে যদি তার সাথে কথা বলতে পারি বা তার দেখা পাই। তো চলুন এগিয়ে যাই। দেখো পাশে একটা পুকুর আছে। হ্যাঁ, পুকুরটা একদম বড় পুকুর আর অপরিষ্কার একটা পুকুর। হ্যাঁ, অপরিষ্কার একটা পুকুর দেখতে পাচ্ছি না, পুকুরটা পুরো দামে, কারণ এই বাড়িটা একটা বড় একটা জায়গা হয়ে গেছে। তো জায়গাটা এখানে একটা বাড়ি ছিল আগে, মাটির বাড়ি, যেটা ভেঙে গিয়েছে। আর সেই বাড়িটার ওই থাকাকালীনই এই দুর্ঘটনাটা ভালো করে একটু দেখিয়ে দিতে। জানি না কি কারণে সেই জিনিসটার তদন্ত এখনো করা হয়নি, বা সেই জিনিসটা হয়তো তদন্ত না করার ফলে আত্মাগুলো এখনো মুক্তি পায়নি। তো আমরা সেই হিসেবেই আমরা এসেছি, সেখানে আমরা কথা বলার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জায়গাটা খুবই গাছপূর্ণ একটা জায়গা, চারিদিকে কি জঙ্গল টাইপের। কিছু কি শুনতে পেলে তোমরা? হ্যাঁ, একটা বাচ্চা যেন হাসি পেলাম। হ্যাঁ, হাসি কান্না এরকম একটা। বন্ধুরা হঠাৎ করে একটা বাচ্চার হাসি শুনতে পাচ্ছি আমরা, জানি না সেই আওয়াজটা কোথা থেকে। একটু নিস্তব্ধ হও। তো আমরা জিনিসটাকে একটু লুকিয়ে দেখার চেষ্টা করব, কারণ জিনিসটা অনেকটা ভয়াবহ হতে পারে। আমরা প্রতিদিন যেভাবে যাই সেখানে আত্মাগুলো অনেক বড়দের থেকে থাকে। তো বাচ্চা আত্মার মুখোমুখি আমরা আজ পর্যন্ত কোনোদিনও হয়নি, লাইফের ফার্স্ট টাইম আমরা হতে চলেছি। তো আপনারা আমার সাথে জুড়ে থাকুন। আমি সবাইকে বলবো একটু বসে এখনো শুনে যাচ্ছে। আস্তে আস্তে দেখি, সাবধানে আমার চেষ্টা করবো বন্ধুরা। আস্তে কেউ একটা হাসছে। ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু লুকিয়ে ফুটেজটা নেওয়ার, যদি কিছু দেখা যায়। তো এখন আওয়াজটা আসছে, আমি কি একবার লাইটটা মারবো? না না, লাইট মেরো না, ডাইরেক্ট সরাসরি লাইট মারাটা ঠিক হবে না। কাঁদছে, আমি সাইড দিয়ে একবার লাইটটা মেরে দেখি। ক্যামেরাতে আসছে, একটু হালকা করে লাইটটা মারো, দর্শকদেরকে দেখিয়ে দিই। একটু বোতলটা ধরো, হালকা করে লাইটটা মারো, শুধু দর্শকদের দেখিয়ে থাকবে। হ্যাঁ, সে আমাদের উপর কিন্তু অ্যাটাক করতে পারে বন্ধুরা। তো আমাদের একটু সাবধান থাকতে হবে। তো আমরা একটু পিছিয়ে যাবো, সবাই একটু হালকা পিছিয়ে যাও, একটু পিছন থেকে নিয়ে আমরা জিনিসটা বলা যায় না, সে হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে। তো আমরা একটু পিছন দিকে যাবো, এই সাইডটা ফাঁকাটা থেকে মারার চেষ্টা করব। ক্যামেরাম্যান ভাই একটু সাইডে এসো। আমি লাইটটা সরাসরি মারবেন না, লাইটটা হালকা করে মারো, দর্শকদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা ওই দেখুন, বন্ধুরা বাচ্চাটা কিন্তু পালিয়ে গেল হঠাৎ করে। বন্ধুরা দেখুন কিভাবে পালিয়ে গেল ওখান থেকে, আস্তে আস্তে পালিয়ে গেল। ব্যাপারটা বুঝলাম না আমরা। তো উপরে কি একটা আওয়াজ হচ্ছে। চলো এগিয়ে চলো। একটা জোরে আওয়াজ হলো, আস্তে সাবধানে। বন্ধুরা এইখানটায় বসেছিল বাচ্চাটা, যতদূর আমরা বুঝেছি বন্ধুরা, এই জায়গাটা অতটা যাওয়ার দরকার নেই। যত আমরা বুঝলাম যে একটা বাচ্চা মেয়ে এখানটায় বসেছিল, কিন্তু জায়গাটা দেখো একদম পরিষ্কার জায়গা। এখানটা বসেছিল, বসে হাসাহাসি করছিল, আর একটা পুতুল বা কিছু নিয়ে খেলা করছিল। আমি বুঝতে পারলাম না যে কি আসলে হচ্ছিল। আমরা লাইটটা সেভাবে মারতে পারিনি। তো তারপরে এখান থেকে ছুটে ওই সাইডটার দিকে চলে গিয়েছে। জায়গাটা অনেকটা ধোঁয়ার সাথে সাথে যে আওয়াজটা হলো, দরজা বন্ধ। আর আমাদের যতদূর মনে হয় যে হয়তো বাচ্চাটা ওইখানে একটা ঘর দেখতে পাচ্ছি, জানি না ঘরটা কিসের, বাথরুম ঘর না কোনো একটা ঘর।
তো ওইখানটায় ভিতরটায় মনে হচ্ছে আছে বাচ্চাটা, তো আমরা জানি না সেইভাবে। তো আমরা বাচ্চাটার হয়তো দেখা পেয়েছি, কিন্তু যে মহিলাটা আমরা বলেছিলাম সেই মহিলাটা কিন্তু এখন অব্দি আমরা দেখা পাইনি। তো চলুন বন্ধুরা আমরা একটু এগিয়ে সামনে বুঝতে পারছি ওখানটা জায়গাটা ধোঁয়া ধোঁয়া একটা ভাব হয়ে আছে, জায়গাটা কিন্তু প্রচন্ড ধোঁয়া ধোঁয়া এলাকা হয়ে আছে। তো বন্ধুরা দেখুন এই ঘরটার ভিতর থেকে যেন একটা ধোঁয়া ধোঁয়া, বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন দরজাটা কিভাবে বাড়ি খাচ্ছে দেখুন, অটোমেটিক। সঞ্জয় ভাই একটু সাবধানে, আশেপাশে কোনো শিয়াল বা কোনো কুকুরের আওয়াজ পেলাম, কোনো কিছু ভয়ও পাচ্ছে। ওই ঘরটার ভিতরে মনে হচ্ছে না কিছু আগুনে পুড়ছে বা কিছু আওয়াজ হচ্ছে। তো আমরা জানি না যে ওখানে ভিতরে কি আছে। তো হঠাৎ করে এরকম আওয়াজ হচ্ছে, কি আওয়াজটা আবার কমে গেল বন্ধুরা। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো, দেখার চেষ্টা করব, সবাই একটু দূরে থাকার জন্য বলবো। এদিক ওদিক এগিয়ে যাবো, অনেক দূর থেকে কোনো শিয়াল বা কুকুরের আওয়াজও পাওয়া যাচ্ছে। এই সাইডটা থেকে নাও, এই সাইডটা থেকে নাও, সামনাসামনি একটু যাওয়ার চেষ্টা করি। দেখে 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 সাবধানে সাবধানে। আমি ওই জন্য তো গঙ্গা জলটা আজকে হাতে ধরে আছি, কারণ আমি মনে হচ্ছে ঠিক হচ্ছে না। প্রায় আমার উপরে জিনিসপত্রগুলো। দরজাটা কি খোলা হবে? না না, খোলাটা ঠিক হবে না, কারণ কে কি রূপে আছে আমরা তো জানি না। আমাদের আশাতে হয়তো সে রেগে গেছে। বন্ধুরা আওয়াজ করছে, কোনো একটা বাজে একটা আওয়াজ। ভাই আমি কি যাবো সঙ্গে ভাই? না, যাওয়াটা ঠিক হবে না। তুমি ক্যামেরাম্যান ভাই তুমি এই জায়গাটা নাও যেন। সঞ্জয় ভাই কিরকম একটা আওয়াজ করছে, সঞ্জয় ভাই এটা কিন্তু খুবই ভয়ানক ভাই। দরজাটা খোলা ঠিক হবে? আমি যাচ্ছি সঞ্জয় ভাই, সাবধানে সাবধানে। তুমি না ওর সাথে যাও, সঞ্জয় ভাই একটু তুমি সাবধানে। ওর সাথে যাও, আমি এখানটায় আছি। আমি আর ক্যামেরাম্যান থাকি। বন্ধুরা দেখুন কতটা ভয়ানক, চোখগুলো যেন জ্বলছে আগুনের গোলার মতো, কতটা ভয়ানক দেখুন। যেন রেগে ক্ষিপ্ত হয়ে আছে, ওর ভিতরটা আগুন জ্বলছে আর পায়ে পায়ে যেন আগুন চারিপাশটায় বন্ধুরা, পায়ে চারিপাশটায় আগুন পুরো জ্বালিয়ে আগুনে যেন ঘিরে দাঁড়িয়ে ঘিরে আছে। পুরো জ্বলছে। বন্ধুরা দেখুন জিনিসটা কতটা ভয়ানক দেখুন। তো আমরা একটু সামনে থেকে কথা বলার চেষ্টা করবো, সবাই একটু পিছনে থাকবে, বোতলটা আমার কাছে লাইটটা ধরো। তো বন্ধুরা আমাদের কাছে তো গঙ্গা জল আছে, আমরা চেষ্টা করবো ওকে কোনোভাবে মুক্ত করার। আর জানি না ও কি কারণ এখানে আছে। তো সবাই আমার পিছনে ভাই, ওকে তুমি জিজ্ঞাসা করো কি কারণ এখানে আছে। কে তুই, কে তোর দাবিটা কি আমাকে বল, কি চাই তুই, আসলে কি চাইছিস সেটা আমাকে বল। সঞ্জয় ভাই দেখে তুই কি কারণে এখানে আছিস সেটা বলবি, বল আমাদের, তারপরে তো আমরা তোর সেটা সমাধান করার চেষ্টা করবো। বল আমাদের কি কারণে তুই এখানে এইসব করছিস। খুন করা হয়েছিল, আমি জায়গা ছেড়ে যাবো না কখনো। তোকে তো যেতে হবে এখান থেকে, আমি যাবো না, আমি মুক্তি পাইনি, তুই এখান থেকে যাবি কিনা বল আমাদের সেটা। আমি যাবো না। বন্ধুরা দেখুন কতটা হিংস্র হয়ে উঠেছে, জিনিসটা কতটা হিংস্র হয়ে উঠেছে দেখুন। পিছিয়ে নেওয়ার জন্য ও খুলে একটু নিয়ে আছে, তুলে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে বা কোনো কিছু একটা ধরা আছে। এর দিকে তাকাই না। তো বন্ধুরা তোমরা একটু পিছন থেকে নেবে সবাই। সঞ্জয় ভাই পিছনে আসো, পিছনে আসো। সাবধানে। তুমি যাও না, তুমি যাও তোমার ভাই, তুমি ওর সাথে সাথে থাকো। যাবি না আমি তোর গায়ে, তুই আমি একটু দূরে দূরে থাকি। আমি যাবো না, একটু সাবধানে, তুই যাবি না আমি তোর গায়ে বসে দিলে জল ছুটবে। আমি যাবো না। বন্ধুরা দেখুন কিভাবে আত্মনাদ করছে, আমি সবাইকে বলবো একটু পেছন থেকে নেওয়ার জন্য। তুই কি যাবি? আমাকে কিছু করি না, চলে যা তোরা এখান থেকে, আমি সবাইকে ধরবো কিন্তু, বন্ধুরা দেখুন কতটা জিনিসটা হিংস্র হয়ে উঠেছে। কাউকে ধরবো না, মুখটাও ঠিক করে বোঝা যাচ্ছে না, বিভৎস কালো আর সামনে ঘন চুল। কাউকে ধরবো না, চলে যা। বন্ধুরা কারণ এই জিনিসটা খুবই ভয়ানক, আমরা যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি জিনিসটাকে। যেটুকু দেখে মনে হচ্ছে যখন মারা গেছে তখন হয়তো সে সবে সবে বিবাহিত বা আমি কিনা আত্মনাদ করছে। আমাকে মারিস না, যাবি কিনা বল। আর যে বাচ্চাটাকে কোলে নিয়ে আছে মনে হচ্ছে যেন সে 2-3 বছরের বাচ্চা বন্ধুরা দেখুন। অবস্থায় মারা গেছে। দেখুন কতটা ভয়ঙ্কর জিনিসটা, তো পুরো ক্ষিপ্ত হয়ে আছে আমাদের প্রতি। চলে যা। ওটা সামনে এগোনোটা ঠিক হচ্ছে না সঞ্জয় ভাই, তোমরা একটু পিছন থেকে নাও, আমি দেখছি ওকে, আশা করি আমি ওকে সামনে নেবো।
বন্ধুরা আমি তো আর একবার লাস্ট ট্রাই করবো, দেখা যাক ও যেতে চায় কিনা আছে। মুখটা প্রচন্ড। তুই যাবি কিনা সেটা বল। আমি চলে যাবো, আমি চলে যাবো, তুই সত্যি চলে যাবি? সত্যি চলে যাবো। যাবি সেটা আমরা বুঝবো কিভাবে? আমি বাবাটা জল দিয়ে চলে যাবো। বন্ধুরা ও যেতে চেয়েছে, তো আমি সবাইকে বলবো একটু পিছনে সরে যাওয়ার জন্য। তো বন্ধুরা ও বলেছে এখানে কোনো একটা গাছের ডাল ভেঙে পালাবে, তো জানি না আসলে সেটা কোন গাছের। তো বন্ধুরা আর যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, ও এদিক থেকে ওখান থেকে এই সোজাসুজি ঝড়ের গতিতে বেরিয়ে গেছে এদিক থেকে।